বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে করব মুগ ডাল ও ওলকপি দিয়ে ডাল। দেখুন, প্রথমে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি আর ওলকপি কেটে নিয়েছি। ওলকপি আমি ছোট করেই কেটেছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে ওলকপিগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, আমি ওলকপিগুলো কড়াইতে দিয়েও দিয়েছি। এবার ওলকপিগুলো ভাজা হতে থাক। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি যেন ওলকপির মধ্যে নুনটা ঢুকে যায়। আমার ভাজা অনেকটা হয়েই এসেছে, আর একটু লাল লাল করে ভাজা হলে আমি নামিয়ে নেব। দেখুন হালকা লাল হয়েই গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। ওলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকুনি তেল ছিল ওই তেলটার মধ্যেই আমি মুগ ডালটা দিয়ে দেব। এবার মুগ ডালটা হালকা লাল হয়ে ভাজা হলে ওর মধ্যে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, মুগ ডালটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি। এবার মুগ ডালটা সেদ্ধ হোক। মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে আমি ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটবে ওলকপি দেওয়ার পরে। দেখুন, ফুটে গেছে ডালটা আমার। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবার আমি ডালটা নামিয়ে নেব। আমি ডালটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি দিয়েছি তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কিছুটা আদা বাটা দিয়ে আমি ডালটা ঢেলে দিলাম। দেখুন, এবার আমি ডালটা ঢেলে দিয়েছি। এবার ডালটা ফুটবে। যাক, ডালটা আমার ফুটে গেছে। এবার আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন, আমার ডালটা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।